या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। মর্তধামে মা দুর্গার আর কিছুদিনের মধ্যেই আগমন ঘটবে। পাপ অনাচার বিনাশ করতে মা দুর্গা আমাদের মাঝে আসবেন আর কিছুদিন পরেই। এই মা দুর্গার আগমনে মা দুর্গার ঘর মণ্ডপ বা প্যান্ডেল তৈরি করেন যারা, তাদেরই আজ নানান গল্প আমরা আজকে শুনবো। সেরকমই একটি প্যান্ডেলের কিছু মানুষদের কাছ থেকে যারা এই প্যান্ডেলটি তৈরি করেন তাদেরই নিয়েই আজকে গল্প। চলুন জিরো ব্যালেন্সের সঙ্গে প্যান্ডেল তৈরির পেছনের কারিগরদের নানান গল্প বা ইতিহাস জেনে নিই। হ্যাঁ দাদা, আপনার নামটা একটু যদি বলেন। হ্যাঁ, আমার নাম উচিল দাহ, বাগি উচিল দাহ। আমরা মানে আটপুকুর অঞ্চল থেকে এখানে এসেছি। এই ট্যাংরা আটপুকুরটা কোথায়? উত্তর চব্বিশ থানা, উত্তর চব্বিশ পরগনা। হাওড়া থানা, উত্তর চব্বিশ পরগনা থেকে এসেছি। ট্যাংরা এখতিয়ারের মধ্যে আমরা প্যান্ডেল করতে এসেছি। আমাদের মালিক ওখানকারই জয়ন্ত দাস, থাকে বারাসাত। এই প্যান্ডেল যে আপনারা তৈরি করছেন বাঁশ দিয়ে, এই আপনি কতদিন ধরে বা কার কাছে শিখেছেন, কতদিন ধরে করছেন? শিখেছি না, আমাদের গ্রামের মিস্ত্রি রয়েছে, আমরা এটা 12-13 বছর ধরে করছি। আমরা একটা নিজস্ব দল করেছি, আমরা কয়েকজন মিলে একটা বাঁশের কাজও করছি। ব্যাটমের কাজেরও মিস্ত্রি আছে, বাঁশের কাজেরও মিস্ত্রি আছে। আমরা আজ 8-10 বছর ধরে করছি। এখানে দেখা যাক কতটা সাকসেসফুল হতে পারি। হ্যাঁ, একটা প্যান্ডেল বা এই মা দুর্গার মণ্ডপ তৈরি করতে আপনারা কতজন এইখানে যুক্ত থাকেন? আমরা থাকি প্রয়োজনে প্রথম থেকে শুরু করলে 8-10 জন, তারপরে হয়তো কাজটা ঝুলে যাওয়ার যদি যায় কোনো সময়, তাহলে লেবার তুলে তাকে শর্টে তাড়াতাড়ি করে ম্যানেজ করার চেষ্টা করি। নইলে দিন রাত মানে নাইট খেটে সেটাকে আমরা সাকসেসফুল করে থাকি। এই যে প্যান্ডেল তৈরি করছেন, আপনাদের যে ইনকাম হচ্ছে, এটা আপনাদের কতদিন চলে? এটা আমাদের এই দুর্গাপুজোর কাজটা ঠিক মিনিমাম 3 মাস, তারপরে মেলা চলে যাই। মেলাঘাটে রাসে থাকে, তারপরে জগদ্ধাত্রী পুজোয় থাকে প্যান্ডেল। আমরা 12 মাসের জন্য কম বেশি করে থাকি। 12 মাসেই এই কাজটা চলে? হ্যাঁ হ্যাঁ। 12 মাসে এই কাজটা, এর বাইরে কোনো কাজ করেন না? না, এর বাইরে না, এর বাইরে নয়। মেলাঘাটে মোটামুটি যা কিছু এতেই চলে যায়। দুর্গাপুজো 3 মাস চলে যাচ্ছে, তারপর তোমার জগদ্ধাত্রী পুজো 1 মাস যাচ্ছে, কালী পুজো আছে। মোটামুটি 12 মাসের জন্য এই প্যান্ডেলে, আর বাকি সময়টা মেলাঘাটে চলে যাচ্ছে। আচ্ছা, বিভিন্ন জায়গায় যে মেলা হয় সেইখানে মেলার কাঠামোগুলো তৈরি করতে হয়। একটা প্যান্ডেল তৈরি করতে কাকা কতদিন লাগে? মিনিমাম আমাদের এই দুর্গাপুজোটা লাগে না হলেও 2 মাস 2.5 মাস, মানে 80 দিন 90 দিন প্রায় লেগে যায়। 3 মাসও পর্যন্ত লেগে যায়। আচ্ছা, 3 মাস একটা প্যান্ডেল তৈরি করতে লেগে যায়, কমপ্লিট প্যান্ডেল তৈরি করতে। আচ্ছা, তোমরা এই যে প্যান্ডেল তৈরি করছো, এখানে যে তোমাদের যা পারিশ্রমিক বা যে ইনকাম হয়, তাছাড়া আর অন্য কিছু সুবিধা আছে? যেরকম ধরে নাও প্যান্ডেল করতে করতে যদি পড়ে যাও, কোনো দুর্ঘটনাজনিত? না, যদি যেই দুর্ঘটনা ঘটে তাহলে আমাদের মালিক আছে, সেই মালিক আমাদের ট্রিটমেন্ট খরচ হ্যান এসবগুলো দেবে। হ্যাঁ, দেয়। আর তা বাদেও মোটামুটি সংসার চালানোর জন্য টাকা পয়সা কিছু দেয়। আচ্ছা, মালিক ছাড়া সরকারের পক্ষ থেকে কোনো রকম কিছু বিমা বা কিছু করা আছে? না, সেরকম বিমা আমার ব্যক্তিগত কিছু করা নেই। আরো লেবারদের কোনো কিছু করা থাকে, আরো লেবারদের কিছু করা থাকতে পারে, কিন্তু আমার কিছু করা নেই। আমাদের কারণ নেই। ওটা মালিকের তরফ থেকে হয়তো ট্রিটমেন্ট খরচাটা দেয়, তাছাড়া আমাদের সরকারি তরফ থেকে কিছুই দেওয়া নেই। মেলার মধ্যে থাকি, প্যান্ডেলের মধ্যে থাকি, আমাদের এই কাজ ছাড়া অন্য কোনো কাজ পারি না আমরা। যেই মাটি ঝুড়ি বইতে হবে, রাবিশ বইতে হবে, গাড়ি লুট করতে হবে, এইসব আমাদের প্যান্ডেলের মালতে আমরা যেগুলো করি সেগুলোই আমরা করি। গ্রামে যে 100 দিনের কাজ হয় সেই কাজের আমরা ওই জব কার্ডের কাজ করি না। না, করলে কি আমাদের সংসার চলবে কি আর? এই যে প্যান্ডেল তোমরা যে এখানে করতে এসছো, কজন এসছো? আমরা 18 জন আছি। 18 জন মিলে কটা প্যান্ডেল করবে এই বছর? আমরা এই বছর টোটাল 4টে করছি। 4টে? 18 জন না, 18 জন মিলে টোটাল 4টে প্যান্ডেল করছি আমরা। টোটাল 4টে প্যান্ডেল করছি। তো এই প্যান্ডেল এই যে তোমরা করলে, এরপরে কালী পুজোর প্যান্ডেল? হ্যাঁ, এরপরে কালী পুজোর প্যান্ডেল হবে। এই বাস বা যাই তোমরা নিয়ে আসছো, এগুলো সবই কি উত্তর 24 পরগনা থেকে? হ্যাঁ হ্যাঁ পরিকাঠামো যা আছে? হ্যাঁ 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 হ্যাঁ, সব উত্তর 24 পরগনা থেকে আসছে। আচ্ছা, এই কদিন তোমরা কি বাড়ি যাবে না? না, এখানেই থাকবে? এখানেই থাকছি। মানে এই 2.5 মাস যে আমরা বাড়িতে বেরিয়েছি, 18 জন 2.5 মাসে হয়তো কোনো দুর্ঘটনা ঘটলো বাড়ির দিকে, তখনই 1 জন 2 জন হবে, সুবিধা অসুবিধা, তাছাড়া কেউ যেতে পারবে না। আচ্ছা, এই ছাড়া আর অন্য কোনো কাজও তোমরা যুক্ত নেই? না না না, এছাড়া অন্য কাজ নেই।
এই কাজ না করলে খাবো কি আমরা? না সে তো সবাই কাজ না করলে খাবে না, পৃথিবীতে এসেছি আমরা কাজ করতে। তো এই যে প্যান্ডেলটা করছো কাকা, তো এই প্যান্ডেলে মানে নকশা বা প্যান্ডেলটা কিভাবে ফুটিয়ে তুলবো এইটার দায়িত্বটা তোমারই তো, তাই তো? হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ এর মোটামুটি ড্রয়িং কপি দেওয়া থাকে, সেই ড্রয়িং কপি অনুযায়ী কাজ। ড্রয়িং কপিটা কে করে? ড্রয়িং কপিটা হচ্ছে ওটা আর্টিস্ট থেকে করে দেয়। আর্টিস্ট থেকে করে দেয়। তো তোমরা তো লেখাপড়া সেরকম করেছো কি? খুব একটা বেশি জানি না, যাই কিছু মোটামুটি বোঝার মতন সবকিছু আমার জানা আছে। সেই লেখাপড়া যে তোমরা করোনি তাতে তোমরা কিভাবে ড্রয়িংটা নামাও? ও নিজের অভিজ্ঞতায় আমরা হচ্ছে গিয়ে করে নেব। অভিজ্ঞতাটা কি মানে করতে করতে করে? হ্যাঁ হ্যাঁ যেহেতু আমরা 10-12 বছর লেখাপড়া করে জানা নেই বলে ভুল হবে। হ্যাঁ আমরা লেখাপড়া জানি, সবকিছুই জানি কম বেশি করে। তাই এমনকি উচ্চ শিক্ষায় শিক্ষিত না যে আমরা চাকরি করতে পারবো, এ করতে পারবো সেটাই তো সেটা না। বলছি, যেটা নামাও কি করে, যে একটা ড্রয়িং বা একটা আঁকা থেকে তোমরা এই প্যান্ডেলটা নামিয়ে দিচ্ছ, সেইটা তো অভিজ্ঞতাটা একটু। হ্যাঁ আমাদের ওটা অভিজ্ঞতার মধ্যেই আমরা নামিয়ে দেবো। মাপঝোপের ব্যাপার আছে। মাপঝোপের ব্যাপারে সেই মাপঝোপেই আমরা নামিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ যেহেতু আমরা 10-12 বছর ধরে করছি, হ্যাঁ। ওই একটা অভিজ্ঞতা আছে। ওই অভিজ্ঞতা করতে করতে মানে আস্তে আস্তে করতে করতে প্ল্যান চলে আসে যে এইটার পর এটা করলে ভালো লাগবে, এইভাবে চলে আসে। মানে কোনো এইটার জন্য কোনো স্কুল বা কলেজ থেকে না শিক্ষা? না, আউট নলেজ যে এটা হয়ে যায়। এইটা কি মানে কিভাবে শিখলে, যে এটা কাজ করতে করতে শিখেছো? হ্যাঁ, কাজ করতে করতে শেখা আছে। তাহলে কতদিন মানে কোন বয়সে তোমরা কাজ শুরু করো? আমি তো কাজ করছি 7 বছর। আমি এই লাইনে আছি 7 বছর ধরে। এই লাইনে 7 বছর আছো, মানে ইনকাম হচ্ছে, খাচ্ছ, এছাড়া আর অন্য কিছু হচ্ছে? না। জমানো না না না, ইনকাম যা করছি সংসারে সব শেষ। সংসারে ঘরে ঘরে তো সন্তান আছে, হ্যাঁ, ছেলে মেয়ে আছে, আছে, আছে। তাদের পড়াশোনা ওই চলে যাচ্ছে, কোনো রকমে চলে যাচ্ছে। কোনো রকমে চলে যাচ্ছে। আপনারা দেখলেন বা শুনতে পাচ্ছেন যে যারা মা দুর্গার মণ্ডপ বা প্যান্ডেল তৈরির পেছনে যারা কারিগর, তাদের দুরবস্থার কথা শুনছেন আপনারা। তারা দিন আনি দিন খায়ের মতন অবস্থা, তাদের কোনো রকমে তাদের সংসার চলে, তাদের কোনো রকমভাবেই সরকারি পরিকাঠামোর মধ্যে তারা আসে না বা তারা জানেও না। আপনারা 4 দিন কি 10 দিন কলকাতা জুড়ে আনন্দ উৎসব করেন, কিন্তু তার পেছনে যারা কারিগর এই মণ্ডপ তৈরি করে আপনাদের সামনে উপস্থাপনা করে, তাদের নানান গল্প আজকে জানতে পারছেন। তাদের সঙ্গে থাকুন, অবশ্যই পুজো উৎসব পালন করবেন, তাদের দিকটাও অল্প দেখবেন আপনারা, এই আশাটাই রাখি। চলুন যাওয়া যাক, তাদের আরও কিছু অজানা কথা শুনে নিই। আচ্ছা কাকা, এই মণ্ডপ যে তুমি তৈরি মানে শুরু করেছো, তোমার সেই শুরুটা একটু বলো, কেন এই লাইনেই এলে কেন? আমার এই লাইনে আমি আজ ধরুন হলো 20 বছর প্যান্ডেল করছি, আমার কোনো গুরুদেব নেই। আমরা ছোটোবেলা থেকেই ক্লাব করতে করতে, গ্রামীণ অঞ্চলে ক্লাবে থাকতে থাকতে কিছু বাঁশ কিনলাম, কিছু কাপড় কিনলাম, কিছু ব্যাটেম নিলাম, দিয়ে আস্তে আস্তে টুকটুক টুকটুক করে নিজের অভিজ্ঞতার থেকে আমি মোটামুটি প্যান্ডেল লাইনেই আছি, কম বেশি করে। এটা কি পেশা হিসাবে নিলে কি এইখান থেকে আমি ইনকাম করবো? হ্যাঁ এইখান থেকে আমি ইনকাম করবো। তাছাড়া আমার মোটামুটি শির শক্তি, আমার শেষ শক্তি নেই, কোনো ভারী জিনিস বওয়ার মতো ক্ষমতা নেই। তার জন্যই আমি এই জিনিসটাকে বেছে নিলাম যে আমি এই প্যান্ডেলে করলে তাহলে মোটামুটি আমি আরও 10টা ছেলেকে কাজ করাতে পারবো, তাদের সঙ্গে চলতে পারবো। সেইভাবে মোটামুটি আমি এই প্যান্ডেল লাইনটাকেই বেছে নিলাম। দাদা আপনার কি মত? হঠাৎ করে প্যান্ডেল তৈরি করবো, এই থেকেই আমি ইনকাম করবো কেন? ইনকাম বলতে এই কাজটা আমরা বেছে নিয়েছি মানে actually ভালোবেসে নিজের ইচ্ছায়। নিজেই দিচ্ছে না, খুব পরিস্থিতি খারাপ, এইখানে চলো। পরিস্থিতি খারাপ, গরিব মানুষের ছেলে, এবার কাজ না করলে খাওয়া হবে না। না এই কাজটাই কেন? এই কাজটা আমাদের ওই কাজ থেকে ভালো লাগে, একসাথে 10-12 জন থেকে কাজটা, এটা একটা আনন্দ। আনন্দ আছে, আচ্ছা আচ্ছা। এই একসাথে মানে কাজ করা, একসাথে বাড়ি যাওয়া পুজোর পরে, এই হচ্ছে আনন্দ। তো এই যে কাজের মধ্যে যে আনন্দ, এই উনি যেটা বললেন, হ্যাঁ 10-12 জন মিলে, তো এই আনন্দের কোনো এর খুব ভালো মুহূর্ত বা কোনো কথা কি মনে আছে যে হ্যাঁ একটা কাজ করতে গেছিলাম, তার মধ্যে খুব ভালো জিনিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি সেটা যদি বলেন খুব ভালো হয়। আমরা এই কাজটা করার উদ্দেশ্য হচ্ছে কি, আমরা আজকে কাজটা করি যাতে আমরা দেশ বিদেশে ঘুরে বেড়াতে পারি। হ্যাঁ। অনেক কিছু দেখার আছে, অনেক জায়গায় ঘুরে মানে নতুন নতুন জায়গা আমরা যে জায়গায় আমরা যেতে পারি না, এই কাজের মাধ্যমে আমরা সেই জায়গায় পৌঁছাই। অনেক কিছু যেহেতু আমরা যে এখানে যে শুধু যে কলকাতায় করছি না, আমরা হচ্ছে ইউপিতেও প্যান্ডেল করেছি, বিহারেও করেছি। তাছাড়া একটা কথা গেলাম ঝাড়খণ্ড না, আরেকটা গেছিলাম বিষ্ণুপুর, পুরুলিয়া, মানে সারা মানে নানান জায়গায় নানা ঘোরা জায়গায়। এই একটা যেহেতু ইয়ে আছে, মানে ঘুরতেও পাচ্ছি, কাজের মধ্যে ঘুরতেও পাচ্ছি, এই একটা খুব ভালো লাগে। আর তাছাড়াও আর একটা কথা বলি, এই যে আমরা কলকাতায় ছোটোবেলায় বাবা মায়ের সঙ্গে আসতাম দুর্গা ঠাকুর দেখতে, তখনই একটা মনে একটা অভিজ্ঞতা আসলো যে এই প্যান্ডেলগুলো করে কারা। আমরা তখন ছোট, মায়ের হাত ধরে কি বাবার হাত ধরে আসতাম, তারপরে বুঝলাম যে এইগুলো করে যারা,
তাহলে খুব কষ্ট হয়, আমরাই করব। এই করে আমি আমার ব্যক্তিগত হয়ে বলছি যে এই লাইনভাবেই আমি এসেছি, যে আমিও কেন করতে পারবো না, যদি ওরা করে অত সুন্দর সুন্দর প্যান্ডেল, এত হাইটের প্যান্ডেল, আমরা ওইভাবেই আমি চলতে এসেছি। এই কাজের মধ্যে থেকে যে আনন্দ আছে, সেই আনন্দের কোনো কথা কি মনে আছে? আনন্দের কথা বলতে ওই যে বললাম, মানে 5 জন এক জায়গায় থাকলে বাইরের রাষ্ট্রে রাষ্ট্রে ঘোরা টোরা যায়। কোনো মণ্ডপ করছেন সেই সময় এই একটা মণ্ডপের মধ্যে যদি আমরা ভালো করে যদি আরো বেশি আনন্দ পাই, যে এই প্যান্ডেলটা যদি আমরা ভালো সুন্দর করে তৈরি করতে পারি, তাহলে আমরা এই জায়গায় নাম করব বা আমাদের এইটা ফাটবে যে না, এই অমুক লোকরা এরা করে গেছে, হ্যাঁ, নাম আসবে। আমরা আটপুকুর অঞ্চল থেকে, উত্তর 24 পরগনা, আমাদের হাড়োয়া থানা, এই জায়গা থেকে এসেছি, তাহলে আমাদের আরো মানে কি, আমাদের একটা আরো গর্বিত হব আমরা। গ্রাম তো কেউ জানে না, যেতে আমরা এখান দিয়ে যে কলকাতার যে অনেক লোকজন আছে বা ভালো ভালো লোক থাকে, তাদের সম্বন্ধে আমাদের গ্রামটাকে তুলে ধরতে চাই যে আমরা ভালো কিছু জায়গায় এসেছি, আমাদের গ্রাম পিছিয়ে নেই, আমরা এটাই বলতে চাই। না, গ্রাম তো কখনোই পিছিয়ে নেই, গ্রামই শহরাঞ্চলে সবকিছু যোগায়। আমরা খালি এখানে সেই জিনিসগুলো নিয়ে আনন্দ ফুর্তি করি। আমার কথাটা হচ্ছে যেটা সেটা যে এই যে করতে গিয়ে একটা আনন্দ বা মানুষের সঙ্গে, নানান মানুষের সঙ্গে মিশছেন, হ্যাঁ, এরকম কোনো মুহূর্ত তো বা ভালো লাগার জায়গা তৈরি হয়েছে হ্যাঁ, খুবই ভালো। যে এই যে করছেন, প্যান্ডেল করে মানুষজন এসে বললো খুব সুন্দর হয়েছে, হ্যাঁ। হ্যাঁ, কারা করেছে একটু তাদের জন্য এই যে পুরস্কার, সেরকম কোনো পুরস্কার? হ্যাঁ, পুরস্কার পেয়েছি, উনি একটা ট্রফি পেয়েছে। হ্যাঁ, কাকা কি কপি পেয়েছো কাকা? আমি গড়িয়ার প্যান্ডেল করেছি গত বছর। হ্যাঁ। গত বছর করেছি, ওখানে করেছি তাঁত শিল্প। হ্যাঁ। তাঁত শিল্প করেছিলাম। তাঁত শিল্প করে দিয়ে ওখানে প্রচুর একটা আনন্দ পেয়েছি, এখানে কাজটাকে মাথায় তুলেছি, সাকসেসফুল করেছি। সাকসেসফুল, খুব বড় প্যান্ডেল। তা মোটামুটি ওখান থেকে একটা মোটামুটি আমাদের অর্থ হিসাবে একটা কোনো একটা প্রাইজ দিয়েছিল। কত কি টাকা দিয়েছিল? 1000-5 টাকা প্রাইজ দিয়েছে। এমনি মেডেলও দিয়েছিল? না, মেডেল ফেডেল দেয়নি, টাকাটাই দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। ট্রফি দিয়েছিল একটা। আচ্ছা, তো এরকম মানে এইখানে তোমরা মানে কি ধরনের প্যান্ডেল করো, মানে গ্রামের যে বা আমাদের বাংলার যে নানান রকম ঐতিহ্য আছে, নানান রকম সংস্কৃতি কালচার আছে, সেগুলোকে তুলে ধরো তোমরা? হ্যাঁ, সেইগুলোকে এইখানটায় তুলে ধরা হবে। এটা গ্রামীণ স্পটে যেরকম আমাদের মোটামুটি খড়ের ছাউনি, হ্যাঁ, খড়ের মাটির দেওয়াল, সেইটাকেই নিয়ে এখানে এটা স্পটে তুলে ধরা হবে। কাটা চালা 8 চালা ঘর হবে, 8 চালা ঘরের মধ্যে এই সিনারি ভিতরেও থাকবে, আর বাইরে শুধু ঘরের মধ্যেই হবে। আর এই চারধারে ব্যারিকেড হবে, ধানের গোলা হবে, একটা পুকুর হবে, যেন গ্রামের একটা একে তুলে ধরা হচ্ছে। আচ্ছা, মানে গ্রামে তো অনেকেই যায়নি, গ্রাম মানেই অনেকেই জানে না, গ্রাম জানি না। গ্রাম মানেই অনেকে জানে, সেইটাকে আমরা তুলে ধরতে চাইছি এখানে। আচ্ছা, আচ্ছা। সেই গ্রামের যে আগেকার খড়ের ছাউনি, দোতলা ঘর, মাটির দেওয়াল, সেই সবগুলো আমরা এখানে তুলে ধরবো। আর এইখানে তো এই প্যান্ডেলটা আপনারা বললেন যে এখানে গ্রাম্য পরিবেশ বা গ্রামের বাড়িঘর তুলে ধরবেন। এছাড়া যে আপনারা আর কিছু মানে এমন ভালো কিছু করেছেন যে আমাদের গ্রাম বাংলার কিছু উঠে এসছে হ্যাঁ, সেরকম? যেমন আমরা কেষ্টপুরে গত বছর, তার আগের বছর, মানে 2022-এর কথা বলছি, আমরা হচ্ছে রাজস্থানের একটা সিনারি তুলে ধরেছিলাম। মানে রাজস্থানের গ্রামের যে লোকজন, বালি অংশ বা কিরকম ঘর বাড়ি, তাদের পরিবেশ কিরকম, আমরা কেষ্টপুরে একটা তুলে ধরেছিলাম, এটা 2022-এ। খুব ভালো লাগলো। আপনারা অবশ্যই ভালো করে কাজ করুন। আমাদের গ্রাম বাংলার সংস্কৃতি, পশ্চিমবঙ্গের সংস্কৃতি কালচারকে তুলে ধরুন। চব্বিশের দুর্গা মণ্ডপ কোথায় কোথায় আপনাদের হচ্ছে তা যদি একটু বলেন। যে আমাদের মালিক টোটাল 6খানা প্ল্যান, একটা হচ্ছে কৃষ্ণনগর, একটা বোসপুকুর, একটা তোমার গ্রিস পার্ক আছে। গ্রিস পার্ক যে হচ্ছে ওইটাই হচ্ছে খুব বড় প্যান্ডেল, মানে আমাদের যেহেতু মালিক আছে মানে মহাজন, মানে বাহুবলী হচ্ছে যেহেতু
বাহুবলী আমাদের এখানে হয়েছিল, সেইটাই একটা তুলে ধরছে। খুব ভালো হচ্ছে মানে ওখানে যে হয়েছিল তোমার এই যে কোথায় হয়েছিল ওটা, খুব ভালোই হচ্ছে কিছু। লেক টাউন ওদিকে কোথায় হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবভূমিতে হয়েছিল, সেইটাই তুলে ধরছে, কিন্তু ওর দিয়ে ভালো হবে আশা করি। যে এতগুলো প্যান্ডেল, 4-5টা প্যান্ডেল করছেন আপনারা, তা 4-5টা প্যান্ডেল কি আপনারাই করছেন না আরো অন্য কারিগর আছে? আমাদের 18 জন আছি আমরা একটা টোটাল 18 জন? 18 জন না, টোটাল 70 জন। 70 জন কারিগর টোটাল আছে। 70 জন কারিগর আছি, তার মধ্যে 18 জন আমরা এই দুটো প্যান্ডেলের দায়িত্ব নিয়েছি। 3টে প্যান্ডেলের দায়িত্ব আমরা 18 জন এই মিলে, ট্যাংরা অঞ্চলে। ট্যাংরা অঞ্চল বা শিয়ালদা অঞ্চলের মধ্যে ট্যাংরা অঞ্চল, আমরা 3টে প্যান্ডেলের দায়িত্ব নিয়েছি। আরো আছে গড়িয়াহাট একটা আছে। এই তো মোটামুটি আপনাদের এই পুজোর মরশুমে 3-4টে প্যান্ডেল করতেই হয়। করতেই 3-4টে প্যান্ডেল না করলে, একটা প্যান্ডেল ধরে করলে তো হবে না, তাহলে তো আমাদের সংসারই চলবে না। হ্যাঁ, তো এই বছরের শেষে আমাদের একটাই হচ্ছে, এইটাই আমাদের সিজন থাকে। হ্যাঁ, এই সিজনে আমরা যদি না বাড়িতে বসে থাকি, তাহলে আমাদের সংসার খুব চাপ হয়ে যাবে চালানোর জন্য। তো এই যে প্যান্ডেল করছেন, এই আপনারা কি এটা রোজ হাজিরায় না মাস মাইনে? আমাদের হাজিরা হিসেবে। রোজ হাজিরে, মানে যেদিন কাজ থাকবে সেদিন পারিশ্রমিক পাবে। হ্যাঁ হ্যাঁ। আর যেদিন বসে থাকেন সেই দিনের না, সেদিন পাই না। পায় না। না, সেদিন সেদিন খাওয়া খরচাটা মালিক দেয়। খাওয়া খরচাটা খালি মালিক দেয়। তাহলে অন্য কাজও আপনারা আর করেন কি না করেন না? অন্য কাজ আমাদের করতে লাগে না, আমাদের এই কাজ করলে আমাদের সারা বছরের মধ্যে। যেহেতু আমরা পারি না, হ্যাঁ। করবো কি, পারলে তো করবো না। একটা লোকের যখন কাজ করবো সেটা তো আমাদের নেবে না, যেহেতু আমাদের এইটাই আমাদের পেশা করে আমরা করে নিয়েছি। একদম ঠিক কথা। খুব ভালো লাগলো, আমরা সবকিছুই জানতে পারছি বা জানতে চাইছি। ঠিক আছে, অবশ্যই আপনারা ভালো থাকবেন, ভালো করে কাজ করবেন। হ্যাঁ, এই রোদ বৃষ্টি গরমে এইভাবেই আমরা দিন রাত এক করে মোটামুটি প্যান্ডেলগুলো মাথায় তুলে নিচ্ছি। যতই কষ্ট হোক আমাদের এটা করতেই হবে, না করলে বদনাম। আমাদের নিজের দায়িত্বে আমরা নিজের মতো আমরা কাজ করে প্যান্ডেলটা আমরা সাকসেসফুল করে তুলি। মানে অবশ্যই। পুরো দায়িত্বটা যে ক্লাব যে প্যানেলটা করছে, পুরো দায়িত্বটাই এখন আমাদের। যেহেতু আমাদের মিস্ত্রি আছে, এটা সেকেন্ড মিস্ত্রি, তারপরে আমরাও সবাই আছি। সব মানে সবই মিলে করি কাজ, হারি জিতি নাহিলা। ধন্যবাদ। আমরা গ্রাম বলতে বুঝি সেই সিনেমার পর্দা বা ছবির পর্দায় যেটুকুন আমরা দেখি, কিন্তু গ্রামের মানুষ বা গ্রাম্য পরিবেশ যে কত সুন্দর হয় তা আমরা হয়তো উপলব্ধি করতে পারি না, কারণ আমরা শহরে থাকি। কিন্তু গ্রামের মানুষের সঙ্গে আজকে আমরা কথা বললাম, বা গ্রামের নানান রকম দৃশ্যপট এখানে তৈরি করে তারা আমাদের আজকে যে এই বছরের যে পুজো, মা দুর্গাকে আগমনী যে পুজো আমাদের, সেই পুজোকে তুলে ধরবে তারা। আমাদের গ্রাম বাংলার নানান রকম যে ইতিহাস আছে, বা আমাদের গ্রাম বাংলার যে মা দুর্গার মণ্ডপ তৈরি হয়, যারা তৈরি করেন তাদের যারা তৈরি করেন সেই সব কারিগরের কথা
আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। জিরো ব্যালেন্সের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন।